ভ্যালেন্টাইন ডেতে লাজুকে উপহার দিয়ে মনের কথা বলল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অনুভব নিজের অফিস বন্ধ করে চলে গিয়েছিল লাজুর পারফরমেন্স দেখতে লাজুর কলেজে। ফিরে আসার পর থেকেই বনলতার সমালোচনার মুখে, প্রশ্নের মুখে পড়তে হয়েছে অনুভবকে। একের পর এক প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে অনুভবের সামনে, কিন্তু অনুভব একটা কথা বারবারই বলে, আমার ফোন কেন সুইচ অফ ছিল, আমি কোথায় ছিলাম, সেই সব প্রশ্নের উত্তর আমি তোমাদের সবাইকে দিতে পারবো না। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তখনই স্ত্রী বলে, বলার নেই বললে তো হবে না অনুভব, তোমাকে সত্যি কথাটা বলতে হবে। তুমি কোথায় গিয়েছিলে আর কেনই বা তোমার ফোন সুইচ অফ ছিল? অনুভব বলে, কোথায় আমি গিয়েছিলাম সে কথার উত্তর আমি তোমাদেরকে কেন দেব বলো তো? একটা বাইরের মেয়ের কথায় তোমরা আমাকে এইভাবে জেরা করতে পারো না। তখনই অনুভবের বাবা বলে, সত্যিটা বলতে এত অসুবিধাই বা হচ্ছে কেন? সত্যিটা বলে দিলেই তো ঝামেলা মিটে যেত। কিন্তু কোনোভাবেই মুখ খুলতে চায় না অনুভব, আর মনে মনে ভাবে লাজুর সাথে দেখা করেছিলাম, লাজুর পারফরমেন্স দেখেছিলাম, এইসব কিছুই আমি বলতে পারবো না। বনলতা তখন বলে, তোমার তো আজকে আমার সাথে আমার কাজিনের অ্যানিভার্সারিতে যাওয়ার কথা ছিল, তুমি গেলে না কেন? অনুভব বলে, তুমি আমাকে বলেছিলে নেমন্তন্ন ছিল, কিন্তু আমি কি একবারও বলেছিলাম যে আমি যেতে পারি বা আমি যাব? আমি কিন্তু একবারও সে কথা বলিনি। বনলতা তখন বলে, তুমি তো এটাও বলনি যে তুমি যাবে না। সত্যিটা স্বীকার করো অনুভব, সত্যিটা স্বীকার করতে দম লাগে, আর সেই দম তো মনে হচ্ছে তোমার নেই। তুমি কেন জোরে কথা বলতে পারছো না যে তুমি লাজুর পারফরমেন্স দেখতে লাজুর কলেজে গিয়েছিলে, আর এই কথাটা সবার সামনে বলো জোর গলায়। তখনই অনুভব বলে, আমি কারোর পারফরমেন্স দেখতে যাইনি। সবটা তুমি যখন জানো তাহলে তুমি বলে দাও, এসব কিছু আমার সামনে বলারই বা কী দরকার আছে? ঠিক সেই মুহূর্তেই তখনই শ্রী বলে, বুঝতে পারছি এই সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী, যে বারবার আমার ছেলের জীবনে আর বনলতার জীবনে এসে নষ্ট করে দিচ্ছে সব কিছু। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে লাজু। লাজুকে দেখার পর বনলতা বলে, কিরে তুই এইভাবে আলাদা এলি কেন? কলকাতার রাস্তা বলে কথা, তুই আর অনুভব তো একসাথে আসলেই পারতিস। শোন, তোরা যে আমার কাছে ধরা পড়ে গেছিস সেটা কিন্তু একদম সত্যি কথা। আর অনুভব মিথ্যে বলছে, জানিস তো? অনুভব স্বীকার করছে না যে ও তোর পারফরমেন্স দেখতে কলেজে গিয়েছিল। কিন্তু আমি অনুভবের অফিসে ফোন করেছিলাম, তারা বলল বন্নি বলে যে জুনিয়র রয়েছে সে তখন বলল অনুভব নাকি প্রোগ্রামে গিয়েছে, কিন্তু তারপরেও অনুভব স্বীকার করছে না। এক কাজ কর, তুই বরং স্বীকার কর যে অনুভব তোর কলেজে গিয়ে তোর পারফরমেন্স দেখতে গিয়েছিল, হ্যাঁ কি না? লাজু সবার সামনে জোর গলায় স্বীকার করে, হ্যাঁ গিয়েছিল। তখনই অনুভব চমকে যায় আর ভাবে লাজু সত্যিটা স্বীকার করে নিল। বনলতা বলে, এবার তুমি কি বলবে অনুভব? এবার তুমি কোন যুক্তিটা দিয়ে নিজেকে বাঁচাবে বলো তো? কারণ সত্যিটা কিন্তু সামনে চলে এসেছে, তাই তুমি কোনোভাবেই সত্যিটা এড়াতে পারবে না। একটা কথা কি জানো অনুভব, পাপ কখনো চাপা থাকে না। এর মধ্যে স্ত্রী বলে, বাহ কৃষ্ণ, আজকাল তুই আমাদের সামনে দাঁড়িয়ে এইভাবে মিথ্যে কথাগুলো বলে গেলি। অন্যদিকে লাজুকে জেরাজেরি করতে থাকে বনলতা। লাজু তখন বলে, কে যাবে আর কে যাবে না সেটা আমি কি করে বলবো বলো তো? আমি তো তোমাদের প্রত্যেককেই কার্ড দিয়েছিলাম। ঠাম্মি যাবে না বলে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তোমার ঘরে গিয়ে তোমাকে আলাদাভাবে বলেছিলাম, তুমি তখন আমাকে অনেকগুলো কথা শোনালে বনলতা দিদি। তুমি আমাকে যা শোনালে তা আমি মনে রাখতেও চাই না, কিন্তু তুমি যদি না চাও তুমি না যেতেই পারো। অন্য কারো যাওয়াটাকে তুমি এইভাবে আটকে দিতে পারো? আর খিটকেল যে যাবে সেটা আমি জানতামও না, তো গেছে, আমি কি করবো এবারে? সেটাও কি আমার দোষ হয়ে গেল? তখন বনলতা বলে, অনুভব তুমি কি বলবে? তুমি তাহলে মিথ্যে বললে কেন? অনুভব বলে, বলেছি কারণ এই যে তুমি যেই ঝামেলাটা শুরু করেছো, আমি চাইনি সেই ঝামেলা শুরু হোক, সেই জন্য আমি বলবো না বলে ঠিক করেছিলাম। তবে একটা কথা শুনে রাখো, আমার আর তোমার মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। তুমি আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না। আগেও বলেছি, এখনও বলছি, আর ভবিষ্যতে এটাই বলবো। তাই আমার কাছে তোমার কোনো এক্সপেকটেশন একদমই মূল্য পাবে না। আমার যখন যেটা ইচ্ছা আমি করব, কেউ আমাকে আটকাতে পারবে না। এটা শোনার পর শ্রী বুঝতে পেরে যায় লাজুর প্রতি যে দুর্বলতা, যে ভালোবাসা আছে কৃষ্ণর,
সেটা আর যাবে না কখনোই। এর মাঝখানে লাজু পড়তে বসে পড়েছে। তখনই লাজুর জন্য একটা ভ্যালেন্টাইন্স ডের জন্য উপহার নিয়ে এসেছে অনুভব, কিন্তু ভাবে কি করে সেটা লাজুকে দেবে। এদিকে লাজু পড়তে বসেছে, অনুভব লাজুর দিকে তাকায় আর ভাবে এখন যখন মেয়েটা পড়ছে পড়ুক, এমনিতেও আজকে যা ঝামেলা হলো, এখন দেব না, কালকে বরং দেব। গিফটটা খুব সুন্দর করে রেখে দেয়। এরপর লাজুও অনুভবের দিকে তাকায়, কিন্তু অনুভব চোখের ইশারা করে বুঝিয়ে দেয় রাত হয়েছে, তুমি পড়ো, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। এর মধ্যেই অনুভব তো ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় লাজুর পারফরমেন্স ফোনে দেখতে থাকে ঠাম্মি, আর বলে সত্যি এই মেয়েটা কত সুন্দর পারফরমেন্স করলো, একেবারে চোখ সরানো যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই তখনই অনু বলে সত্যি সেদিনকারে সেই লাজু যে কিনা ভালো করে কথাও বলতে পারতো না, সে এখন কত কিছু শিখে গেছে, তাই না ঠাম্মি? ঠাম্মি তখন বলে একদমই তাই। এর মধ্যেই লাজু চলে গেছে সুদেবের বাড়িতে। তখনই সকাল সকাল সুদেবের বাড়ির যে সমস্ত রান্নাগুলো করার কথা সব কাজবাজ সেরে নিয়েছে, রান্না সেরে নিয়েছে। কমলা এসে বলে বাবা এত তাড়াতাড়ি সব রান্না হয়েও গেল, তা বলছি রান্নাগুলো মুখে দেওয়া যাবে তো? রান্না জিনিসটা একটু ধৈর্য সহকারে কষিয়ে রসিয়ে করতে হয়। লাজু বলে একবার খাবারটা নয় খেয়েই দেখো মুখে দেওয়া যাবে কি না। আশা করছি সব কিছুই খুব সুন্দরভাবে করতে পেরেছি। তখনই কমলা বলে তোমার তো আসার কথা ছিল শুক্রবার, তুমি আসলে শনিবার, তো যাওয়ার কথা ছিল সোমবার, তুমি তাহলে মঙ্গলবার যাবে তো? লাজু বলে আমি কলেজ কামাই করতে পারবো না, কলেজ কামাই করা যাবে না, এখন খুব চাপ আছে, তাই আমি কলেজ কামাই করব না। তখনই কমলা বলে বেচারা সুদেব বিয়ে করলেও কিন্তু বিয়ের পর বউয়ের সাথে আর থাকতে পারে না, সত্যি আমার ছেলেটার জন্য আমার কষ্ট হয়। এর মাঝখানেই লাজু যে শ্বশুরবাড়িতে গেছে কিছুতেই এটা মেনে নিতে পারে না অনুভব, আর বলে এমনিতেই তো পড়াশোনা হচ্ছিল না, কটা দিন চাপে ছিল, তারপরে আবার শ্বশুরবাড়িতে গেছে, কি করতে যে ওখানে যায় বুঝতে পারি না। ওখানে গেলেই তো হেব্বি খাটান খাটায়, বেকার টাইপের সব মেন্টালিটি। এর মধ্যে অনুভব ম্যাগাজিন পড়তে থাকে শুয়ে শুয়ে। তখনই বনলতা এসে বলে আমার একটু শপিংয়ে যাওয়ার ছিল, কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, তুমি যাবে আমার সাথে অনুভব? অনুভব বলে ড্রাইভারকে ফোন করে নাও, আর ওই আলমারির ভেতরে ওয়ালেটটা আছে, ওখান থেকে টাকা পয়সা নিয়ে নাও। তখন বনলতা ভাবে সে একাই যাবে। এরপর যখন আলমারি খোলে তখন অনুভবের আনা সেই গিফটটা দেখতে পারে, কিন্তু সেই গিফটটা যে অ্যাকচুয়ালি লাজুর জন্য এনেছে সেটা তো জানেই না বনলতা। বনলতা ভাবে ছুপারস্তম আমার জন্য আবার গিফট আনা হয়েছে, আমি বরং এটা রেখে দিই। না আমি এক কাজ করো, আমি এটা পরবো, পরে সারপ্রাইজ দেবো অনুভবকে। অন্যদিকে লাজু তো বাড়িতে চলে এসেছে, লাজুর জন্য একটা উপহার নিয়ে এসেছে অনুভব। আর তারপর লাজু বলে আমার বর এসেছিল নাকি, কই তোমরা তো বললে না? তখন ঠাম্মি বলে আরে ধুর পাগলি, তোর বর কোথায় আসবে আবার। এরপর লাজু বলে তাহলে এই উপহারটা কে দিল, আবার লেখা রয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আসলে অনুভব এই গিফটটা দিয়েছে লাজুকে, আর ঠিক করেছে লাজুকে মনের কথা বলবে অনুভব।